অবশেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরটি নিশ্চিত করেছে দেশটির গণমাধ্যম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় খামেনির বাসভবন ধ্বংস হওয়ার পর থেকেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। এই হামলায় ৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি সহ নিহত হয়েছেন তার মেয়ে, জামাতা এবং এক নাতি। ইরানের ফার্স নিউজ এজেন্সি বিষয়টি নিশ্চিত করেছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে দেশ জুড়ে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। রয়টার্সের তথ্য মতে ২৮ ফেব্রুয়ারি শনিবারের এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী শামখানি নিহত হয়েছেন। এছাড়া হামলায় আইআরজিসির বেশ কয়েকজন কমান্ডারও প্রাণ হারিয়েছেন। ১৯৮৯ সাল থেকে ইরানের সর্বোচ্চ ও আধ্যাত্মিক নেতা হিসেবে দায়িত্ব পালন করছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি। এর আগে আয়াতুল্লাহ খামেনি নির্বাসন থেকে দেশে ফিরে ১৯৭৯ সালে ইরানে ইসলামী বিপ্লবের নেতৃত্ব দেন, যার মাধ্যমে যুক্তরাষ্ট্র সমর্থিত শাসক মোহাম্মদ রেজা পাহলভির শাসনের অবসান ঘটে। সেই বিপ্লবের পর থেকেই খামেনি ছিলেন অবিসংবাদিত আধ্যাত্মিক অভিভাবক। পশ্চিমাদের রক্তচক্ষু আর কঠোর নিষেধাজ্ঞার মুখেও যিনি নিজের আদর্শে মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন পাহাড়ের মতো। তবে তার শাসনামলে কড়া শাসন, অর্থনৈতিক ধস আর দমনপীড়নে দীর্ঘশ্বাস ফেলেছে বহু সাধারণ মানুষ। কিন্তু আজ সব তর্ক বিতর্ক, ক্ষমতা আর ভূ রাজনৈতিক উঠচালের ঊর্ধ্বে নেমে এসেছে এক অমোঘ নিস্তব্ধ শূন্যতা। খামেনির এই আকস্মিক মৃত্যু গোটা মধ্যপ্রাচ্যকে এক চরম অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে।